আলুর বাটামটা খেতে এত মজা মনে হয় যে প্রত্যেকদিন বানিয়ে খাই। প্রত্যেকদিন বানিয়ে খাওয়া তো আর সম্ভব না। যাই হোক আজকে কিন্তু আলুর বাটাম বানিয়ে নিলাম। আলুর বাটামের সাথে কিন্তু চাটনি দুটোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আলুর বাটাম যে ধনিয়া চাটনিতে এত ভালো লাগে, আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর বাটাম আর চাটনি ২ টা একসাথে কিভাবে বানালাম আর এতটা কিভাবে সুস্বাদু হলো। আলুর বাটামটা খেতে এত মজা মনে হয় প্রত্যেকদিনই বানিয়ে খাই। প্রত্যেকদিন বানিয়ে খাওয়া তো আর আমাদের পক্ষে সম্ভব না। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সংসার আছে। আর প্রত্যেকদিন বানিয়ে খেতে মনে হয় একই। প্রত্যেক বছর যখন নতুন আলুর সিজন আসে, নতুন আলু যখন বাড়িতে আসে তখন এই জিনিসটা বানিয়ে খেতে খুবই মজা লাগে। এই আলুর বাটামটা বানানোর জন্য তেমন কিছুরই প্রয়োজন হয় না। আপনার বাসায় যদি এক সাইজের আলু থাকে, আপনি সবসময়ের জন্য চেষ্টা করবেন আলুটা জানি এক সাইজের হয়। কারণ এটা তো সিদ্ধ করে নিতে হয় যে একটা সিদ্ধ হয়ে যাবে, একটা সিদ্ধ হবে না। যেমন ছোট আলু যদি থাকে, ছোট আলুটা কিন্তু একদম আগে সিদ্ধ হয়ে যাবে। যখন ওটা ভাজতে যাবেন ওটা গলে যাবে, ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। সেইজন্য চেষ্টা করবেন একই সাইজের আলু নিতে। এই আলুর বাটামটা হল্যান্ডের আলু দিয়ে বানানো যাবে এবং গোল আলু দিয়ে বানানো যাবে। অনেকে হয়তোবা বলতে পারেন, "আপু আপনি যে আলুটা নিয়েছেন এই আলুটা কিন্তু আমাদের এলাকায় নাই।" কোনো দরকার নাই। যেকোনো আলু দিয়ে আপনি বানাতে পারবেন। একটা স্বাদের ব্যাপার আছে এইজন্য। এই আলুটা নিলে খুবই মজা লাগে। আলুটা আমি মাখিয়ে দিয়ে সিদ্ধ তুলে দিয়ে এপাশে আমি ধনিয়ার পাতা ভর্তা করব। ধনিয়ার পাতা নিয়ে আমি বাছা শুরু করে দিয়েছি। কিন্তু মেয়ের বাবা একটু ডাল-মাল পছন্দ করে না। যে যথাসম্ভব চেষ্টা করি পাতাগুলো নেয়ার জন্য। আর যেগুলো আগালের ডাল, যেগুলো ফেলে দেওয়া যাবে না সেগুলো নিয়ে নিই। তো এরই মধ্যে বলে দিই আলুর বাটামের মধ্যে আমি কি দিয়েছি। লবণ, মরিচ, একটু পেঁচা দিয়েছি, তেল দিয়ে মাখিয়ে তুলে দিচ্ছি। জাস্ট এতটুকু আর কিছুই দিই নাই। হ্যাঁ, আমি কিন্তু গুঁড়া মরিচ ব্যবহার করেছি, পেঁচা মরিচ না বা কাঁচা মরিচ না। এটা হচ্ছে যতটা চেষ্টা করবেন গুঁড়া মরিচ মানে পেঁচা মরিচ দেওয়ার জন্য, কালারটা একটু ভালো আসবে। সাথে ধনিয়ার চাটনির মধ্যে আমি ধনিয়ার পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, কয়টা রসুনের নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি। জাস্ট পেঁয়াজ নিয়েছি এতটুকু। এটা সুন্দরভাবে ধুয়ে আমি পাটায় পিষে ভর্তা করব। অনেকেই কিন্তু ব্লেন্ডারে করে। ব্লেন্ডারের চাইতে কিন্তু পাটাতে বেশি ভর্তা করলে বেশি ভালো লাগে। মেয়ের বাবা আবার সবকিছুতেই এই ধনিয়ার চাটনিটা এত পছন্দ করে, ওর কাছে এতটা ফেভারিট কেন আমি জানি না। একসময় ধনিয়ার গন্ধটা আমি শুঁকতে পারতাম না বা নিতে পারতাম না। এখন মেয়ের বাবাকে বানিয়ে দিতে একটু করে খেতে আমার ধনিয়ার চাটনিটা এত ফেভারিট হয়ে গেছে যা আমি বলে বোঝাতে পারব না। পাটায় পিষে নিয়ে আমি বাটিতে উঠে নিয়ে তার মধ্যে সরিষার তেল দিলাম। জাস্ট এতটুকু করলেই আমার কিন্তু ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এই পাশে আমি চুলায় যে আলুটা তুলে দিয়েছিলাম, এই আলুটা কিন্তু হাফ মানে ৮০% সিদ্ধ করে নিতে হবে। ৮০% এর চাইতে 100% সিদ্ধ করা যাবে না। 100% সিদ্ধ করলে কিন্তু এটা আলিয়ে যাবে। হালকা ভাজতে থাকবেন। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আপনি এটা হালকা আস্তে ভেজে নিয়ে নামাবেন। এটা যখন আপনি নিচে লাগা ভাব হয়ে যাবে, পুড়ে যাবে না, তখনই আপনি নামিয়ে নিবেন। নামিয়ে নিয়ে এসে আমি একটু ডেকোরেশন করতেছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু ধনিয়ার চাটনি, সাথে একটু সস দেব। বাসায় বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন হয়েছে।